শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি। আজ হচ্ছে কিবার, আজকে হচ্ছে মঙ্গলবার। তো সকালবেলা উঠে এই যে ভিডিওটা শুরু করে দিলাম, দেখতে থাকো সবাই, আশা করি ভালো লাগবে। জুইসোনাকে ব্রাশ করে দিয়েছি, সামনেই আছে হয়তো। আর ওর পাপা গিয়েছে জুইয়ের জন্য ব্রেড, তারপরে ডিম নিয়ে আসছে। সকালবেলা উঠে ও ডিম পোস্ট খেতে ভীষণ পছন্দ করে আর খায়ও, তো এই জন্য বাজারে পাঠিয়ে দিলাম নিয়ে আসতে। আর এখন এই যে রান্নাঘরটা আগে গুছিয়ে নিচ্ছি, কারণ নিয়ে আসলেই তাড়াতাড়ি করে জুইকে বানিয়ে দেবো। চলো। তবে হেনা করার পর থেকে কিন্তু আমার পাকা চুলগুলো এখন একটাও দেখা যায় না, মানে ঢেকে গিয়েছে, লাল রঙের হয়ে গিয়েছে। তাই লালের সাথে কালোটা মিক্স হয়েছে, লাল বোঝা গেলেও মানে বোঝা যায় না আর কি যে পাকা চুল। আর যারা বোঝার তারা ঠিকই বোঝে যে লাল চুলটা এক্সট্রা একদম কালার হয়ে থাকে, লাল রং হয়ে থাকে। তো যাই হোক, সকালবেলা এই যে ঘুম থেকে উঠেই আগে ঘরটাই গুছিয়ে নিচ্ছি। রান্নাঘরটা গোছানো থাকলে, পরিষ্কার থাকলে এক গ্লাস জল খেতেও ভালো লাগে। তাই ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরটাই পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর হলুদের প্যাকেটটা নিয়ে এসেছিও, আজ বয়ামের মধ্যে ভরে রাখলাম। বয়ামটা মানে ধুয়ে দিয়েছিলাম, একটু হালকা জল ছিল বলে এই একদিন ভরিনি, প্যাকেটের মধ্যে থেকেই রান্না করছিলাম। বয়ামগুলো যদি সব মশলা দিয়ে ভরে থাকে, একটা বয়ামও খালি না থেকে যা যা প্রয়োজন রান্নাবান্না করার জন্য, তাহলে সুবিধাই হয়, হাতের কাছে সব কিছু পাওয়া যায়। আর না হলে এই রান্না করতে গিয়ে সমস্যা, এটা নেই সেটা নেই। তো যাই হোক, চেষ্টা করি এখন সব কিছু একসাথেই নিয়ে আসার। তার মাঝে অনেক দিন হয়ে গেল সেরকম করে বাজার করাও হচ্ছে না, মশলা টশলা নিয়ে আসা হচ্ছে না। তো সকালবেলা উঠেই ওর লঙ্কা, তারপরে সর্ষে তেল আর কি এগুলো নিয়ে এসেছে। সর্ষে তেলটা একদিন আগেই নিয়ে এসেছিলো, আর লঙ্কা থেকে শুরু করে এই যে ব্রেড, ডিম এগুলো নিয়ে এসেছে। আর ডিমটা চেষ্টা করি জুইকে প্রত্যেক দিন সকালবেলা করে একটা করে হলেও দেওয়ার। ডিম রাখার জন্য একটা প্লাস্টিকের বক্স আছে, কিন্তু প্লাস্টিকের ভিতরে যদি রাখা হয় তাহলে ডিমগুলো কিন্তু একদম নষ্ট হয়ে যাবে গরমে। আর আমাদের এদিকে এমনিতেই যে পরিমাণে গরম, যদি ফ্রিজের মধ্যে রাখা হয় তাহলে ওই প্লাস্টিকের মানে বক্সটার মধ্যে সব ভরে রেখে একদম জায়গা মতো ডিমের সাইজ দেওয়া আছে, তারপরে কিন্তু ফ্রিজে রাখলে সুবিধা হয়। তো এই জন্য ওই বক্সটার মধ্যে রাখি না, কেননা গরমটা এমনিতেই বেশি, তার উপরে প্লাস্টিকের ভিতরে যদি ওরকম ঢাকনা সহ লাগিয়ে রাখা হয়। যাই হোক, এখানে ব্রেডটা ভাজার জন্য আমি ডিমগুলো ফাটিয়ে নিলাম ধুয়ে, আর একটু লবণ আর হলুদ দিয়ে মিক্স করে নিচ্ছি। এমনিতে শুকনা ব্রেড দিলে খেতেই চায় না, জ্যাম দিয়ে দিলেও খায় না। জ্যামটা এখনও আছে, মাঝে মধ্যে খেতে ইচ্ছে করলে খায়। আর এখানে একটু কড়াইয়ে সামান্য তেল দিয়ে ডিমের মধ্যে চুবিয়ে আমি ব্রেডগুলো ভেজে নেব। দুপুরবেলা আর রাতে তো ভাত খায়, কিন্তু সন্ধ্যাবেলাটা আর সকালবেলা ঘুম থেকে উঠেই মেয়ের জন্য একটা চিন্তা, যে সকালবেলা ওকে নতুন নতুন প্রত্যেক দিন কী খেতে দেই। আর একটা জিনিস, একই জিনিস প্রত্যেক দিন দিলে তো খেতে চায় না। তো এই জন্য চেষ্টা করি কোনো দিন সুজি বানিয়ে দেওয়ার, কোনো দিন শ্যামাই, কোনো দিন ম্যাগি, আবার কোনো দিন এই ব্রেড ভেজে দেই ডিম দিয়ে। ব্রেডের দুই সাইডটা যাতে ভালো করে ভাজা হয়, এর জন্য আমি কিন্তু একটু চেপে চেপে ভেজে নিচ্ছি। আর তারপরে দেখো খুব সুন্দর ভাজা হয়েছে, নামিয়ে দিয়ে দিলাম খেতে। তো এখানে জুইয়ের জন্য ডিম ভেজে নিলাম, আর ঘি আর আলু সেদ্ধ। তো এই ভাতটা ওকে খাওয়াই দেবো। এই যে স্নান করিয়ে রেডি করে দিয়েছি, তখন খাওয়াই দিয়ে স্কুলে দিয়ে পাঠাই। হ্যাঁ, ঠিক আছে, তাড়াতাড়ি খাওয়া। হ্যাঁ, রোদ উঠেছে আজকে, খুব রোদ। আমাদের গাছের লেবুগুলো কিন্তু খাওয়ার মতো হয়ে গিয়েছে। এই দেখো কত বড় হয়েছে, এই দেখো মা কিছু ইয়া কি কাটা, সেই কাটা হয়েছে। কলম এই গাছের চারা বানানোর জন্য এখানে এই যে কলম করেছে, একটু গোবর সার দিয়ে মাটি দিয়ে। ওই তো হয়েছে মনে হয়। কতদিন রাখি লাগে? 1 মাস বোধহয়, দেখি কয়দিন পর খুলে যায়। কি সুন্দর নিয়ে নিলাম যাতে শরবত খেতে পারি। জুই স্কুল থেকে আসলে পরে ওকে একটু শরবত বানিয়ে দিতে হবে, কেননা এত গরম পড়েছে। দেখো রোদটা আজকে কিন্তু খুব পড়েছে। আর এখন থেকেই যদি আমাদের গাছের লেবুগুলো খাওয়া না হয়, তাহলে একটু বড় হলে তখন আর খাওয়াই যায় না, এতটা টক হয়।
তখন কিন্তু অনেক লেবুই নষ্ট হয়ে যায়। তাই এই যে সামান্য একটু রস হতে না হতে আমরা কিন্তু লেবুগুলো খাওয়া শুরু করে দিয়েছি ভাতের সাথে। এখনও বেশি যদিও বা রস হয়নি, তো আমি এখানে আমটা মাখা করে নেওয়ার জন্য গ্রেট করে নিচ্ছি। সেদিন খুব আম খেতে ইচ্ছে করছিল, পিসিমাদের বাড়িতে গিয়ে এই গাছ থেকে একটা আম পেড়ে নিয়ে এভাবে মাখা করে খেয়েছিলাম। তো তারপরে বাড়িতে আসার পর এই যে আম অনেকগুলো নিয়ে এসেছিল, তো কিছুটা চাটনি খেলাম, তার মধ্যে একটা ছিল কোথায় যেন লুকিয়েছিল, মানে সবজির মাঝখানে। জুই আবার ওটা খুঁজে বের করলো। দারুণ লাগে। এই দুপুরবেলার গরমে আম মাখাটা খেতে যা লাগছে না, দারুণ লাগছে, একটা আলাদাই শান্তি লাগছে। কয়েকটা লেবু রেখে দিলাম, জুই স্কুল থেকে আসার সাথেই ওকে আমি শরবত বানিয়ে দেব, লেবুর শরবত, হালকা একটু চিনি আর লবণ দিয়ে। স্কুল থেকে আসলো রে, দেখি ব্যাগটা দেখাবে না কেন? জুসটা দেখাবে না? ও জুসটা বলে দেখাবে না। আজ এতটা গরম পড়েছে, সকালবেলা থেকে গরমে মাথাটা ব্যথা করছে। তো এই যে স্নান করে আসলাম। বর্তমানে আমাদের বাড়ির পরিস্থিতি হচ্ছে চারিদিকে যেদিকেই তাকাবে শুধু ভুট্টাই দেখতে পারবে, কেননা আমরাও ভুট্টা করেছি, এদিকে বাবা ওরাও ভুট্টা করেছে। তো আমাদের ভুট্টাগুলো কিন্তু কাটার সময় হয়ে এসেছে, আর এগুলো হচ্ছে বাবাদের ভুট্টা। তো রোদে এখন হালকা শুকানো হবে, শুকানোর পর ভুট্টাগুলো খোলানো হচ্ছে, খোলানোর পর বাজারে বিক্রি হবে। এক দিদিভাই বলেছিল যে এত ভুট্টা কি করবে, আসলে মানুষের জমি লিজ নিয়ে করা, তো তাদেরকে আবার টাকা দিতে হয়, ওই আর কি। নিজের জমি থাকলে তো সবটুকুই লাভ, আর মানুষের জমি লিজ নিয়ে চাষ করলে পরে দিয়ে ঠিয়ে যতটুকু হয় ততটুকু, যেমন ধরে নাও চাষ করা থেকে শুরু করে আর সার ছিটানো সব কিছু দিয়ে ঠিয়ে। এসে বলো কি পোকা, ঘরের ভিতরে যাও। কতটা কি হবে জানি না, তবে চাষ করতে বেশ ভালোই লাগে। এবার চাষ করে তো ভীষণ আনন্দ পেয়েছি, ভুট্টা খেতে নিজের হাতে একটা একটা করে কাজ করেছিলাম আমরা। এই দেখো এখানে অর্ধেক ভুট্টা রাখা আছে, এখানে টোটাল একটা ক্ষেতের ভুট্টা। আমি এদিকে এখন ভাত খেতে বসলাম। ভুট্টাগুলো কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে লাগে খোলানোর পর, তাহলে ভালোভাবে দুই সাইড শুকিয়ে যায়। তো সবারই খাওয়া মোটামুটি শেষ, আমি একটু দেরিতেই খেলাম কারণ আমি কিছু কাজ করছিলাম, ওদিকে বাসনপত্র মাজা ধোয়া করলাম আবার, কারণ অনেক কিছু খাওয়া হলো এই সকালবেলাটা। তারপর জুইয়ের পাপা জুই খেলো, তো সব কাজ সেরে ঠেরে স্নান করে সব শেষে আমি বসে পড়লাম। তাছাড়া খাওয়া দাওয়ার পর না আমার আর কিছু কাজ করতে ভালো লাগে না, এই জন্য সব কাজ সেরে তারপরে আমি স্নান করে খেতে বসি। আর মোটামুটি একটা দুটো কাজ আছে, যেটা হচ্ছে ঘরটা একটু সন্ধ্যাবেলার আগে ওই ঝাড়ু দিয়ে ফ্রেশ মানে রাখি আর কি। দেখো এই সাইডটাতে কার্পেট আর মাদুর বিছানো থাকে বলে ধুলাটা এত সহজে উঠে না, মাটিটা সুন্দর মোছাই থাকে। তবে আজ বেশি গরম পড়াতে খুব ধুলা হয়েছে ঘরের মধ্যে, একটু হালকা জল ছিটিয়ে দিলাম আর ফ্যানটা সাইড করে রাখলাম, কারণ এত গরম পড়েছে ফ্যানের হাওয়া না খেলে চলবেই না। তো ঝাড়ু দিয়ে দিয়ে এই যে কার্পেট মাদুরগুলো এখন বিছিয়ে রাখি, তারপরে একটু শুয়ে রেস্ট করব। আর ভুট্টা খেতে জুয়ের পাপা বলছিল যে সকালবেলা উঠেই নাকি ও গিয়ে একদম আগালগুলো কেটে দিয়ে এসেছে, সেটা একটু দেখতে যেতে হবে। যখন ভুট্টা ক্ষেতের এক সাইডে শাক তারপরে গাজর লাগানো ছিল, তখন তো প্রায় দিনেই আমি যেতাম দেখার জন্য, বেশ ভালো লাগে। কিন্তু এখন এগুলো কিছুই নেই, তাই আর যাওয়াও হয় না বেশি একটা। আর ভুট্টাগুলো মোটামুটি বড়ই হয়েছে, আর যা জামা কাপড় ধোয়াধুয়ি করেছি সব ভেজায় প্রায় বলতে গেলে, সব নিয়ে এসে এক জায়গায় রেখে দিলাম, তাই আর ভাঁজ টাজ করলাম না, ভেজা কাল মেলে দিতেই হবে। তো এই যে একটা দুটো বাকি ছিল সেগুলো ভাঁজ করে রাখলাম। কয়েকদিন ধরে এদিকে আসা হয় না, আর কালকে একবার এসেছিলাম জামা কাপড় মেলে দিতে, তো এসেই দেখি টাটটা নেই, ঘুরে চলে গিয়েছিলাম আবার বাড়িতে। এই দেখো এই ক্ষেতের বাবাদের ভুট্টা হচ্ছে তোলা হয়ে গিয়েছে সব, এখন শুধু গাছগুলোই বাকি আছে। তার মধ্যে একটা দুইটা খুবই ছোট্ট ছিল, হয়নি একদম। এলাম আমাদের ক্ষেতটার কি অবস্থা। জুয়ের পাপা বলছিল যে সকালবেলা নাকি ওই ভুট্টা গাছের আগালগুলো নাকি কেটে দিয়েছে, তো ওগুলো না কাটলে আবার শুকাবে না ভুট্টাগুলো ভালোভাবে, এই জন্য ভুট্টা তোলার কয়েকদিন আগেই কেটে দিতে লাগে। তাই দেখতে আসলাম যে কতটা কি কাটছে। গিয়েছে নাচের ক্লাসে জুইকে নিয়ে, আর আজকে ক্লাস করাবে কি করাবে না ঠিক ছিল না। তারপরে স্যার গ্রুপে দেখি SMS করলো যে আজকে ক্লাস হবে, তাই চলে গেল। দেখো আজকে রোদটা কিন্তু ভালোই আছে,
কারণ এখন বিকেলবেলা তবুও কতটা রোদ। এই গাছের মধ্যে ভুট্টা নেই বললেই চলে, এই যেভাবে কেটে দিয়েছে গাছগুলো। আর ভুট্টাগুলোতে জানি না কেন পোকা ধরেছে, আগালগুলো অনেক পোকাই খেয়ে নিচ্ছে। এই যে এই দেখো কতগুলো পোকা, দেখছো? বৃষ্টি হচ্ছে না, এই সাইডটা বাকি আছে আগালগুলো কাটা। এই যে মাঝখানটা কয়েকটা লাইন কেটেছে আর এই সাইডটা কাটছে। ভুট্টাগুলোর সাইজ বেশি একটা ভালো হয়নি, তবে মাঝখানের ভুট্টাগুলোর সাইজ মোটামুটি ঠিক আছে, সাইডেরগুলো একটু এরকম হয়েছে, বিশেষ করে যেদিকে গাজর আর শাক ফেলেছিল। বাসন মাজলাম, ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আবার গুছিয়ে রাখলাম। আর কালকে জামা কাপড় সব ধোয়াধুয়ি করেছিলাম, তো আজকে সেরকম একটা ধোয়াধুয়িও করার নেই। এখন গিয়ে একটু রেস্ট করবো। এগুলো দিয়ে না খড়ি বানানো যায়, যখন শুকিয়ে যাবে তখন কেটে রাখলে পরে ধান সেদ্ধ করা, যখন খড়ি থাকে না রান্না করা ভালো হয়। মাংস আনছে আজকে, নাকি ও মাংস বানাবে। আর এখানে আছে গোটা জিরা আর গোটা ইয়ে কাঁচা লঙ্কা। গরম মশলা আনছিলে? গরম মশলা সব গোটাল। রসুন রসুন গুলো আছে না? কই আছে রসুন? আমি বলছিলাম আছে রসুন ছিল তো, রসুন এখান থেকে এনে দিচ্ছি তোমাকে। এখন পেঁয়াজ আর রসুন পেঁয়াজ। এটি কি মামু? হ্যাঁ, এটা ঝুঁকে দাও। ঝাল নাই, ঝালের করে আলাদা একটা খাবা এখন ম্যাগি খেলাম আর আসলে বিস্কিটের প্যাকেট নিয়ে এসে রাখলে ও খেতেই চায় না। বিস্কিট ছিল কয়েকটা, তো বিস্কিটগুলো কেমন যেন ড্যাম হয়ে গিয়েছে, তাই একটা ম্যাগির প্যাকেট ছিল, ম্যাগিটাই বানিয়ে দিলাম। আর ডিম সকালবেলায় 3টা ডিম খেয়েছে, তো এই জন্য আর ডিমটা দিলাম না। নখটা দেখো কত বড় হয়েছে, এই নখটাও দেখো। কেটে দেবো এখন কালকে, না কালকে তো কাটা দেবো। তো এখানে আমি লঙ্কাটা ভেজে নিচ্ছি, একবারে গুঁড়া করে রেখে দিই ভেজে। আর তার সাথে জিরা নিয়ে এসেছে, এই যে অনেকগুলো, এগুলো খোলা জিরা, হ্যাঁ না? সব জিরাই একবারে ভেজে গুঁড়ো করে রেখে দেবো, তাহলে আর প্রত্যেক দিনে যে বাটাবাটি করার প্রয়োজন পড়বে না, একবারে গুঁড়ো দিলেই হয়ে যাবে। এতক্ষণ পর উনুনটা ভালোভাবে জ্বলছে। আর ভাতটা দেখো নামিয়ে রাখলাম, এখনো হয়নি, কারণ ভেজে নেই এগুলো, তারপরে ভাতটা বসিয়ে দিই, নিয়ে আসতে দেরি। অনেকদিন ধরে গোটা মশলা নিয়ে আসলে এভাবেই আমি ভেজে একদম গুঁড়া করে রেখে দিই, তাহলে মা যে প্রত্যেক দিন দুপুরবেলা করে রান্না বান্না করে সবজি, তো সেখানে কিন্তু মশলা বেটে দেয়, তাহলে আর বাটতে হয় না, এখান থেকে গুঁড়াগুলো নিয়ে দিতে পারে। তো আজ আবার শুকনো লঙ্কাটাও ভেজে নিলাম, কেননা শুকনো লঙ্কা বাটলে আবার হাতে ধরে। আবার এদিকে শুকনো লঙ্কা মিক্সার মেশিনে গুঁড়া করলে এতটাও মানে ধুলধুলো যে একটা গুঁড়া হয় না, সেটা হয় না, বীজগুলো কেমন দানা দানাই থেকে যায়। আর হাতের যে জুসের ছোট্ট মেশিনটা কিনেছি, সেটা কিন্তু মানে এমনিতে ভালো, কিন্তু চার্জ বেশি একটা টিকে না। এই যে চলছে আমাদের মাংস রান্না, আর আমি এখানে মশলা রেডি করছি। প্রথমে তো জিরাটা ভেজে নিয়ে আমি গুঁড়া করে নিলাম, শুকনো গুঁড়া। তারপরে কয়েকটা এই শুকনো লঙ্কাগুলো কিন্তু ভাজা, কয়েকটা গোটা রেখে দিয়েছি, আর বাকিগুলো গুঁড়া করলাম। বড় মিক্সার মেশিন থেকে গুঁড়া করলাম, বড় ব্লেন্ডারটাতে। আর এটার মধ্যে এখন মশলাটা আমি করব। এই ছোট্ট মেশিনটার দাম কিন্তু 700 টাকা হয়েছে। আর এই কয়েকদিন ব্যবহার করার পর যেটা বুঝতে পারলাম, যে মশলা বাটাবাটির জন্য এই মেশিনটা না নেওয়াই ভালো। এমনিতে আঙ্গুর থেকে শুরু করে মানে ফলের জুস, ওয়াটারমেলন, তো এগুলোর জুস বেশ ভালো হয়, তাড়াতাড়ি হয়। তো জুই বেশি একটা খায় না, এই জন্য আমি এই মশলাগুলো বেটে নেই মাঝে মধ্যে। জুই লিখতেছ? জুই এখানে লিখছে, বকুটুকু খেয়ে এখন লিখতেছে। কতক্ষণ ধরে বলছি পড়ো লেখো, কথা শুনে না। আগে 100 টাকা মাংস আছে না, আধা কেজি দিতাম। এখন কত টাকা কেজি মাংস? 260। ব্রয়লারের মাংস 260 টাকা কেজি। ভাজা মশলা গুঁড়ো করার পর মাংসের কালারটা জাস্ট দেখো, আর খেতেও যে এত স্বাদ হয়েছে অসাধারণ। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করেছি, আর বাবার জন্য মাংস দিয়ে দিয়েছে। আর মা যেহেতু আজকে নিরামিষ, তো এই জন্য মাংস খাবে না, তো অনেক দিন পর আজ কিন্তু মাংস রান্না করলো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো।
দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য হলো অনেক অনেক ভালোবাসা। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। শুভরাত্রি সবাইকে।